বারজাখের প্রথম স্টেশন। কবর হলো আলামুল বারজাখ তথা মৃত্যু পরবর্তী জীবনের প্রথম স্টেশন। মৃত্যুই জীবনের সমাপ্তি নয়, বরং নতুন জীবনের সূচনা মাত্র। কবর হলো তার প্রথম ধাপ। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের সময়কালটা মানুষের এক অদ্ভুত নিঃসঙ্গতা ও একাকিত্বের অভিজ্ঞতা। ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎটা যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য, ঠিক তেমনি মৃত্যুর পর দুনিয়ার জীবনকে মনে হবে একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছেন। ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতার পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে, ফিরে চলে গেছে সব কাছের লোকজন। এখন একাকিত্ব আর নিঃসঙ্গতাই আপনার একমাত্র সঙ্গী। ঈমান আর সৎকর্মের পুঁজি সাথে না থাকলে কবরের প্রথম রাতের রিমান্ডেই জীবনের অর্জিত সকল সম্পদ, ক্ষমতা, সার্টিফিকেট তথা ডক্টরেট ডিগ্রি, মাস্টার ডিগ্রি সব উধাও হয়ে যাবে। শুধু কাজে লাগবে মক্তবের শেখা সেই 3টি লাইন: তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এত সম্পদ, সম্মান আর যশ খেতে আপনার কি কাজে লাগবে যদি না এই প্রশ্ন 3টির যথাযথ উত্তর করতে না পারেন? পরকালের প্রথম ইন্টারভিউ। মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে? সে উত্তর দেবে, আল্লাহ আমার রব। তাকে প্রশ্ন করা হবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। অতঃপর তৃতীয় প্রশ্ন করা হবে, দেখো তো এই লোকটাকে চেনো কিনা? সে উত্তর দেবে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুমিনকে অতিরিক্ত একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তুমি এগুলো জানলে কিভাবে? মুমিন বান্দা তখন উত্তর দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে মহান রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্যায়ন করেছি। সুনানে আবু দাউদ 4753 নম্বর হাদিস। ফেরেশতারা তখন খুশি হয়ে তাকে অভিনন্দন জানাবে। তার কবরকে 70 হাত পর্যন্ত প্রশস্ত করা হবে এবং কিয়ামত পর্যন্ত সবুজে ভরিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম 2870 নম্বর হাদিস। তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে দেখিয়ে দেওয়া হবে তার কাঙ্ক্ষিত জান্নাতের আবাসস্থল। সুনানে আবু দাউদ 4753 নম্বর হাদিস। অন্যদিকে বেঈমান মুনাফিকদের যখন প্রশ্ন করা হবে, দুনিয়াতে তুমি কিসের গোলামি করতে? তখন সে বলবে, আমি জানি না। জিজ্ঞাসা করা হবে, তোমার ধর্ম কি? সে বলবে, আমি জানি না। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভয়ব দেখিয়ে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে, লোকজন যা বলতো আমিও তাই বলতাম। এখানেও চালাকি, সরাসরি বলবে না আমি জানি না, বরং সুবিধাজনক উত্তর দিয়ে পার পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই পরীক্ষায় গোজামিলপূর্ণ উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। উত্তর দিতে হবে সরাসরি। কিন্তু সে সরাসরি উত্তর দেবে কিভাবে? সে তো সমগ্র জীবনটাই কাটিয়েছে ইসলামের বিরোধিতা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের বিরুদ্ধে লেখালেখি করে। সে কিভাবে জানবে কে এই মহান ব্যক্তি? ফেরেশতাদের হাতে তখন থাকবে লোহার একটি হাতুড়ি। তারা সেই হাতুড়ি দিয়ে ওই পাপাচারীর 2 কানের মাঝখানে সজোরে আঘাত করবেন। সেই আঘাতের তীব্রতায় সে এমন গগনবিদারী চিৎকার দেবে যার আওয়াজ জিন ও মানুষ ছাড়া সবাই শুনতে পাবে। সহিহ বুখারী 1378 নম্বর হাদিস। এজন্য দেখবেন কবরস্থানে গরু বাঁধা থাকলে মাঝে মধ্যে রশি ছিঁড়ে দৌড় দেয়, কারণ পশুরা সেই ভয়ানক আওয়াজ শুনতে পায়। কবরের আযাব এতটাই ভয়ঙ্কর যা মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের শেষে আল্লাহর কাছে 4টি বিষয় থেকে আশ্রয় চাইতেন। 1 নাম্বার কবরের আযাব, 2 নাম্বার জাহান্নামের আযাব, 3 নাম্বার দিন দুনিয়ার ফিতনা, 4 নাম্বার দাজ্জালের ফিতনা। সহিহ মুসলিম 1211 নম্বর হাদিস। আমাদেরও নিয়মিত এই আমলটি করা উচিত। তাছাড়া মৃত্যুর কথা স্মরণে আনার জন্য আমাদের ঘন ঘন কবরস্থানে যাওয়া প্রয়োজন। কবর জিয়ারত করা সুন্নাহ। কবরস্থানে গেলে মনে মৃত্যুর অনুভূতি জাগ্রত হয়।
মনে হয় আমাকেও একদিন পরপারে পাড়ি জমাতে হবে, একাকী পড়ে থাকতে হবে ওই অন্ধকার ঘরে, যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এভাবে পরকালীন ভাবনা বান্দাকে আল্লাহর নিকটবর্তী হতে উৎসাহিত করে, আল্লাহর দিকে ফিরে যেতে সাহায্য করে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আগে তোমাদের কবরে যেতে নিষেধ করতাম, এখন সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলাম। এখন থেকে তোমরা কবরে জিয়ারতে যাবে। সহিহ মুসলিম 977 নম্বর হাদিস। তাই বলে কবরে গিয়ে কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না, কারণ সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায় হয়ে যায়, তার চেয়েও অধিক অসহায় নিঃস্ব হয়ে যায় কবরে শয়িত ব্যক্তি। সে আপনাকে কি দেবে? বরং কিছু দেওয়ার থাকলে আপনি তাকে দিতে পারেন। কিছু দোয়া দরুদ পাঠ করে আল্লাহর কাছে তার নাজাতের জন্য ফরিয়াদ করে আসবেন, এগুলো তার উপকারে আসবে। কবরবাসীরা আমাদের জন্য কিছু করতে পারে না, করতে পারেন কেবল একজন, তিনি হলেন আমাদের রব মহান আল্লাহ তাআলা। অনেক মানুষকে দেখা যায় কবরে মোমবাতি, আগরবাতি, লাল শালু, ফুল ইত্যাদি দিতে। আচ্ছা বলুন তো, মৃত ব্যক্তি কি এগুলোর ঘ্রাণ স্বাদ পায়? যদি না পায় তাহলে এগুলো দিয়ে কি লাভ? এগুলো স্পষ্টতই গর্হিত কাজ, যা কখনোই শরিয়া সমর্থন করে না। এই ধরনের কুসংস্কার কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেকেই কবরে মশারি দেয়। কেন? কবরে শুয়ে থাকা লোকটি কি মশা কামড়ায়? খুঁজে দেখুন, যে ব্যক্তি পরিবারের কবরস্থানে মশারি দেয় তার নিজের বাবাকে মশায় খায়, কিন্তু কোনো খবর রাখে না। এরকম অদ্ভুত কর্ম দিয়ে মৃত ব্যক্তির কোনো কল্যাণ সাধন করা যায় না। তাই কবরস্থান বা মাজার কেন্দ্রিক শিরিক বিদআত থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।